বহু কথা যা জানিয়ে দেওয়া হতো তাই জানতেন, জানার তার কাছে কোনো চাবি ছিল না যে খোলবার জেনে নেবো গায়েবকে, এরকম কোনো ক্ষমতা ছিল না। জানিয়ে দিলেই জানতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে লোকটি মারা যায়নি, কিন্তু এই লোক বলছে যে মারা গেছে, ওহীর দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে। ইন্নাহু লাম ইয়ামুত, মারা যায়নি। ফারাজা, লোকটি আবার ফিরে গেল। ফাসিহা আলে, আবার একটু পরে কান্নার আওয়াজ শুনছে। ফাজা ইলা রাসূলিল্লাহ, আবার দৌড় দিয়ে আসছে, বলছে ইন্নাহু কাদ মাত, ইয়া রাসূলুল্লাহ, লোকটি মারা গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাম ইয়ামুত, মরেনি, এখনো মরেনি লোক। ফারাজা, আবার ফিরে যাচ্ছে। ফাসিহা আলে, একটু পরে আবার কান্নার আওয়াজ শুনছে বাড়ি থেকে, প্রতিবেশীর বাড়ি। ফাকালাত ইমরাতুহু, তার বিবি বলছে পর্দার আড়াল থেকে, ইনতালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবিরহু, যাও তুমি কি আল্লাহ রাসূলকে সংবাদ দিয়েছো যে আমার স্বামী মারা গেছে। ফাকাল রাজুল আল্লাহুম্মা লানহু, সেই লোক বলছে যে আল্লাহ এর উপরে অভিশাপ হোক, বারবার করে আল্লাহ রসুলকে গিয়ে বলছি যে মারা গেছে মারা গেছে, আর মারা যায়নি, আর আমি মিথ্যা সাজছি, গিয়ে মৃত্যু সাজছি আল্লাহ রসুলের কাছে গিয়ে। কাল সুম্মান তালাকার রাজুল, ওই লোকটি চললো আল্লাহ রসুলের কাছে। ফারাআহু কাদ নাহারা নাফসে, কিন্তু দেখলো নিজে থেকে, দেখি এবার যাচ্ছে যে বারবার করে দুইবার বলা হয়ে গেছে, আর আল্লাহ রসুল বলছেন ইন্নাহু লাম ইয়ামুত, মারা যায়নি, তো এবার ভালো করে দেখেই যাব। গিয়ে দেখছে কাদ নাহারা নাফসে, আত্মহত্যা করেছে লোকটি, আত্মহত্যা করে মারা গিয়েছে লোকটি। বেমিসকাসিন মাহু, তার কাছে ছিল কোন অস্ত্র, এমন অস্ত্র ছিল লোহার অস্ত্র, তা দিয়ে সে আত্মহত্যা করেছে। ফান্তালাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ছুটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়ার জন্য। ফাআখবারাহু আন্নাহু কাদ মাত, ইয়া রাসূলুল্লাহ, লোকটি মারা গেছে। ফাকাল ওয়া মা ইউদরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেছেন, কেমন করে জানলে তুমি এবার ওই পর্দার আড়াল থেকে কান্নার আওয়াজ শুনেছো আর দৌড় দিয়ে আমাকে খবর দিতে এসছো, না তুমি দেখে এসছো? কাল রাআইতুহু ইয়ানহারু নাফসাহু বিমাশাকিসা মাহু, আমি দেখেছি যে সেই ব্যক্তি নিজের হাতে আত্মহত্যা করলো, নিজে অস্ত্র হাতে নিয়ে আত্মহত্যা করে মারা গেছে, দেখে এলাম। কাল আনতা রাআইতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দেখেছো? কাল নাম, হ্যাঁ আমি দেখেছি আত্মহত্যা করতে। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযান লা উসাল্লি আলাইহি, তাহলে এই ব্যক্তির আমি জানাজার নামাজ পড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন না। এই ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল সৌদি আরবের যে বড় ওলামা পরিষদ রয়েছে, হাইয়াত কিবারুল ওলামা, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কিনা। তারা ফতোয়া দিয়েছিলেন যে ইউশরাউ তাকসিরুল মুসলিমিল মুনতাহির ওয়াস সালাতি আলাইহি, যদি মুসলিম হয়, নামাজি হয়, আর আত্মহত্যা করে, তাহলে তাকে গোসল দেওয়া জায়েজ শরীয়ত সম্মত, এবং তার জানাজা পড়াও জায়েজ। এইরকমই অন্যান্য নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেরোজগার, মদখোর, খুনি, যে কোনো কাবিরা গুনাহ যে ব্যক্তি করে তার নামাজ পড়া এবং গোসল দেওয়া শরীয়ত সম্মত, এবং তাদের দোয়াও করা উচিত, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা উচিত, আল্লাহ এই লোকগুলিকে মাফ করে দাও। কারণ আল্লাহর রহমতের, আল্লাহর মার্জনা, এরা বেশি মোকাপেক্ষী। একজন সৎ মানুষের জন্য বেশি বেশি দোয়া করছে, তার চাইতে বেশি অসৎ মানুষ বেশি মোকাপেক্ষী। হয়তো সৎ মানুষের জন্য যদি দোয়া নাও করেন, সেই ব্যক্তি পুল পার হয়ে গেছে, না ব্রিজ পার হয়ে গেছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে। কিন্তু এই অসৎ মানুষ হয়তো আপনার দোয়া আমার দোয়াতে হতে পারে যে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিতে পারে, আযাবকে হালকা করে দিতে পারেন। ফাতোয়া ইসলামিয়া নামে একটি বই আছে, তাতে লেখা হয়েছে একটু বিস্তারিত যে কথাটি বললাম, যে আন্না কাতালা নাফসি ইউগসালু ওয়া ইউসাল্লা আলাইহি ওয়া ইউদফানু মাআল মুসলিমিন, যে ব্যক্তি আত্মহত্যা করবে মুসলিম নামাজি, সে ব্যক্তিকে গোসল দেওয়া যাবে, নামাজও পড়া যাবে, মুসলমানদের সাথে দাফনও করা যাবে, কারণ সে ব্যক্তি নাফরমান, কাফের নয়, ওয়ালাইসা বিকাফির। লিআন্না কাতালা নাফসি মাসিয়াতুন ওয়ালাইসা বিকুফর, আত্মহত্যা করা হচ্ছে গুনাহ, কুফরি কাজ না, কাফের সে নয়। লাকিন ইয়ামবাগি লিল ইমামিল আকবার ওয়া লিমান লাহু আহমিয়া, তবে যেই ব্যক্তি দেশের ইমাম, ইমামুল মুসলিমিন, মুসলিম নেতা, ইসলামের নেতা, অর্থাৎ ওলামায়ে কেরাম, এবং খলিফাতুল মুসলিম, যদি ইসলামী খলিফা থাকে তো খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমের নায়েব যারা ইসলামিক কাজী, তারা এরা নামাজ পড়বে না। কি জন্য? প্রতিবাদ জানানোর জন্য, প্রতিবাদমূলক, যে এইরকম এর হচ্ছে শাস্তি, যে আমরা শত লোকেরা, নামাজি লোকেরা, ওলামায়ে কেরামরা এই আত্মহত্যাকারী নামাজ জানাজা পড়বো না। তাতে বুঝতে পারবে সে এবং তার পরিবারের লোকেরা, অন্যান্য দুর্বল ইমানের লোকেরা যারা আত্মহত্যা করার জন্য বারবার চেষ্টা করে, হয়তো যে আরে আমি যদি এরকম করি তাহলে আমারও জানাজা হবে না, এবং এটি অসন্তুষ্টির কাজ। ওলামায়ে কেরামরা ঘৃণার চোখে দেখেন, ভালো লোকেরা, সৎ লোকেরা ঘৃণার চোখে দেখেন, আমাদের জন্য দোয়া হবে না, ভালো, এইভাবে পড়বে না। কিন্তু ওয়ালাকিন ইউসাল্লি আলাইহি বাযুল মুসলিমিন, তবে মুসলিমদের কিছু সংখ্যক লোক অবশ্যই জানাজা পড়ে নেবে, কিছু সংখ্যক লোক জনসাধারণ, তারা এইরকম গুনাহগারের জানাজা পড়ে নেবে।